নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম। আজ নিয়ে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে পৃথিবীতে এই 8টি প্রাণীর কাছে রয়েছে অমরত্বের মোহর। কোন কোন প্রাণী অমরত্ব মোহর রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি আজ জানাবো। আর চলুন দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। পৃথিবীর এই 8টি প্রাণীর কাছে রয়েছে অমরত্বের মোহর। মানুষ ছাড়া পৃথিবীতে অনেক প্রজাতির প্রাণী দেখা যায়, যেভাবে এগুলো শুধু আমাদের গ্রহের সৌন্দর্য বাড়ায় না, প্রকৃতির তার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের গড় আয়ু সাধারণত 40 থেকে 70 বছর, আবার কিছু মানুষ 90 থেকে 100 বছরেরও বেঁচে থাকতে পারে। যদিও মানুষের পক্ষে 100 বছরের পর বেঁচে থাকা প্রায় অসম্ভব। পৃথিবীতে অনেক জীবের গড় আয়ু 150 থেকে 200 বছর পর্যন্ত। আজ আমরা আপনাদেরকে এমন কিন্তু কিছু প্রাণীর বিষয় বলবো যারা পৃথিবীতে মানুষের চেয়ে বেশি দিন বাঁচে এবং তারা বছরের পর বছর বেঁচে আছে এইভাবেই। প্রথমত কচ্ছপ। পৃথিবীতে দীর্ঘতম জীবন্ত প্রাণী তালিকায় কচ্ছপের নাম সবার আগে আসে, কারণ এই প্রাণীটি বহু বছর বেঁচে থাকার ক্ষমতা রয়েছে। একটি কচ্ছপের জীবনকাল সাধারণত 250 থেকে 300 বছরের মধ্যে, যদিও কিছু কচ্ছপ 400 থেকে 500 বছর পর্যন্ত বাঁচতে পারে। ফ্রেশ ওয়াটার পার্ল মোসেল। আপনি নিশ্চয়ই সুন্দর গহনার জন্য ব্যবহৃত মুক্তা দেখেছেন, যা একটি বিশেষ ধরনের ঝিনুকের ভিতর পাওয়া যায়। আপনি জেনে অবাক হবেন যে মুক্তার সেই ঝিনুকগুলি আসলে জীবন্ত হয়, যা ফ্রেশ ওয়াটার পার্ল মেসেজ নামে পরিচিত। এবং এই ঝিনুকটি মূলত জলতে উপস্থিত বিভিন্ন খাদ্যকণা খেয়ে বেঁচে থাকে, যা কোনো ধরনের কার্যকলাপ করে না। জলে উপস্থিত খাদ্যকণা ঝিনুকের পেটে জমা হতে থাকে, আর এইভাবে এই প্রাণীটি 250 থেকে 300 বছর পর্যন্ত খুব অল্পতেই বাঁচতে পারে, যদিও মুক্ত পেতে ঝিনুকগুলিকে ভেঙে দেওয়া হয়। তৃতীয়ত গ্রিনল্যান্ড শার্ক। হাঙ্গর প্রজাতির মধ্যে দীর্ঘজীবী গ্রিনল্যান্ড হাঙ্গর সাধারণত আর্কটিক মহাসাগরে গভীর জলে পাওয়া যায়। এরা 24 ফুট বা তার বেশি দেহে দৈর্ঘ্য পৌঁছতে পারে। গ্রিনল্যান্ড হাঙ্গরের গড় আয়ু প্রায় 400 বছর হয়, যদিও কিছু হাঙ্গর বয়সের দিক থেকে 500 বছরের সীমা ছাড়িয়ে যায়। চতুর্থত ব্রুসনেপ অয়েল, বোহেড অয়েল। আর্কটিক মহাসাগরে পাওয়া যায় বোহেড অয়েল বহু বছর বেঁচে থাকতে পারে। এদের গড় আয়ু 200 থেকে 250 বছরের মধ্যে হয়, তবে বোহেড অয়েল গুলি প্রচুর পরিমাণে শিকার করা হয়, যার কারণে এই প্রজাতির তিমির সংখ্যা হ্রাস পাচ্ছে। বিজ্ঞানীদের মতে বোহেড অয়েলের শরীরে একটি বিশেষ ধরনের জিন থাকে। এই জিন শরীরের ক্ষতিগ্রস্ত অঙ্গ ও ডিএনএ মেরামত করতে কাজ করে। যাই হোক, এই কারণে প্রজাতির তিমির রোগ বা কোনো সংক্রমণ মারা যায় না, তবে তাদের মৃত্যুর শিকারের কারণ হয়ে দাঁড়ায়। হাইড্রা। আমরা যদি পৃথিবীতে বিদ্যমান দীর্ঘজীবী প্রাণীর কথা বলি, তবে অবশ্যই সেই তালিকায় হাইড্রার নাম অন্তর্ভুক্ত থাকবে। প্রকৃতপক্ষে এটি একটি অমেরুদণ্ডী জীব বা প্রকৃতির নিয়মের বিপরীতে সারা জীবন বেঁচে থাকতে পারে। হাইড্রার উপর বার্ধক্যের কোনো প্রভাব পড়ে না, যার কারণে এটিকে অমর প্রাণীর উপাধিও দেওয়া হয়। হাইড্রা প্রধানত তাজা জলে বাস করে। এগুলি জেলফিশের মতো দেখতে হয়, কারণ হাইড্রার শরীর স্বচ্ছ। মানুষের আগে পৃথিবীতে এই প্রাণীর উদ্ভব হয়েছিল। মানুষের মৃত্যুর পরও এদের শত শত বছর বেঁচে থাকার ক্ষমতা রয়েছে। ষষ্ঠত টিউবওয়ার্ম। জীবটি টিউবওয়ার্ম নামে পরিচিত, কারণ এদের শরীরে আকার টিউবের মতো হয়। এই প্রাণীটি প্রধানত মেক্সিকো উপসাগরে থাকে। এরা শীতল এলাকায় থাকার পছন্দ করে। এই টিউব সদৃশ প্রাণীটি গড় আয়ু 200 বছর পর্যন্ত হয়, কিন্তু অনেক প্রজাতির টিউবওয়ার্ম রয়েছে যাদের 300 থেকে 350 বছর বেঁচে থাকার ক্ষমতা রয়েছে। সাথে রকফিশ। রাফিয়ান রকফিশ একটি আশ্চর্যজনক প্রজাতির মাছ। এর শরীরের দৈর্ঘ্য 9.7 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। যদিও মাছের জীবনকাল সাধারণত কয়েক বছর থাকে, তবে রাশিয়ান রকফিশের জীবনকাল 200 থেকে 210 বছর পর্যন্ত বাঁচতে পারে। এই মাছের গায়ের রং গোলাপি হয়। প্রশান্ত মহাসাগরের ক্যালিফোর্নিয়া এবং জাপান সাগরে এই মাছ পাওয়া যায়।
রাশিয়ান রক ফিশের দীর্ঘ জীবনকাল এবং সুন্দর রঙের কারণে লোকেরা এটিকে গৃহপালিত করার জন্য ধরে রাখে, যার কারণে এর জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। রেড সি ওচিন। সাগরে অনেক প্রজাতির ওচিন থাকে যারা তাদের কাঁটাযুক্ত শরীরের কারণে সহজে চেনা যায়, কিন্তু আপনি কি জানেন রেড সি আচিন নামে আছে একজন প্রাণী যারা তাদের কাঁটাযুক্ত শরীরের কারণে সহজে চেনা যায়, কিন্তু আপনি কি জানেন যে প্রশান্ত মহাসাগরে এটি পাওয়া যায়? এই সামুদ্রিক আর্চিনের আয়ুষ্কাল অন্যান্য প্রজাতির থেকে তুলনায় অনেক বেশি, মূলত 200 থেকে 300 বছর বেঁচে থাকতে পারে এই আর্চিনগুলি। এই সামুদ্রিক অর্চিন শিকার করা সহজ কাজ নয়। রিপোর্টে জানা গেছে অনেক মানুষ এদের ধরার চেষ্টা করে, কিন্তু এদের দেহের আকৃতির কারণে আহত হয়ে গেছে। তাহলে দেখলেন বন্ধুরা, কত সুন্দর ভিডিওটি। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।